সব রোগের ক্ষেত্রেই আমরা চিকিৎসা হচ্ছে পার্সন স্পেসিফিক, ডিজিজ স্পেসিফিক না, এক একজনের জন্য এক এক রকম চিকিৎসা। আমরা শুরুতেই আমরা ভিতিলিগোর চিকিৎসা শুরু করি হচ্ছে মেডিকেল যে ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট আবার দুই রকম, একটা হচ্ছে আমরা অরাল ড্রাগ দিতে পারি, আবার হচ্ছে টপিক্যাল ড্রাগ দিতে পারি। আচ্ছা, একটু জানতে চাই এটার কি কি ট্রিটমেন্ট মডালিটিস অ্যাভেলেবল আছে? ভিটিলিগোর অনেক ধরনের চিকিৎসা আছে, তো আমরা চিকিৎসাগুলিকে দুই ভাগে ভাগ করি, কিছু হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, কিছু হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। কাকে কোন চিকিৎসা দিব, যে সব রোগের ক্ষেত্রেই আমরা চিকিৎসা হচ্ছে পার্সন স্পেসিফিক, ডিজিজ স্পেসিফিক না, এক একজনের জন্য এক এক রকম চিকিৎসা। এখন ভিটিলিগোটা কোথায় হচ্ছে এইজ অ্যাট অনসেট, তারপরে তার পেশেন্টের এইজ, পেশেন্টের কমপ্লায়েন্স, তারপরে পেশেন্টের বিভিন্ন রকম সোশ্যাল পজিশান, বিভিন্ন রকম জিনিস চিন্তা করে আসলে ভিটিলিগোর চিকিৎসা দেওয়া হয়। তো আমরা শুরুতেই আমরা ভিটিলিগোর চিকিৎসা শুরু করি হচ্ছে মেডিকেল যে ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট আবার দুই রকম, একটা হচ্ছে আমরা অরাল ড্রাগ দিতে পারি, আবার হচ্ছে টপিক্যাল ড্রাগ দিতে পারি। আমাদের টপিক্যাল মানে হচ্ছে লোকাল, টপিক্যাল বলতে আমি বোঝাচ্ছি লোকাল ড্রাগের ক্ষেত্রে আমরা লোকাল স্টেরয়েড, লোকাল সাধারণত মিডিয়াম টু হাই পটেন্সি স্টেরয়েড দিতে পারি আমরা লোকালি অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে আমরা কতগুলি ক্যালসিনিউরিন ইনহিবিটর বলে কতগুলি ড্রাগ আছে, ট্যাক্রোলিমাস, পিমেক্রোলিমাস, তারপরে ভিটামিন D3 অ্যানালগ আছে, ক্যালসিপোট্রিওল, তারপরে কতগুলি আছে। আজকাল সবচেয়ে প্রমিজিং ড্রাগ যেগুলি আছে সেগুলির মধ্যে জ্যাক ইনহিবিটর বলে, জেনাস কাইনেজ ইনহিবিটর বলে একটা ড্রাগ আছে, ওইটা যেমন টোফাসিটিনিব, এখানে দেওয়া হয় রুক্সুলিটিনিব, এটা টপিক্যালি পাওয়া যায়, ওইটা খুব প্রমিজিং এবং এটা WHO অ্যাপ্রুভড ড্রাগ। এছাড়া আমরা টপিক্যালি আমাদের কিছু জায়গায় যখন আমাদের এইসব ইয়েতে কাজ না করে তখন আমাদের সুবিধা আছে, ফটোথেরাপি বলে এক ধরনের চিকিৎসা আছে, খুব প্রমিজিং চিকিৎসা। ফটোথেরাপি দেওয়া যায়, ওখানে নেরুব্যান্ড UVB ইউজ করা যায়। এক সময় আমরা পুভা ইউজ করতাম, সোরালেন খাইয়ে তারপরে রোদে দাঁড়াতে বলতাম, অথবা UVA দিতে বলতাম। তারপরে আজকাল এক্সহেইমার লেজার বলে একটা জিনিস আছে, এটা টার্গেটেড ফটোথেরাপি, স্পেসিফিক ওই এরিয়াতে এটা দেওয়া হয়, টার্গেটেড ফটোথেরাপি। এগুলো হচ্ছে আমাদের টপিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, আপনি লেজার থেরাপির কথা বলছিলেন স্যার, একটু জানতে চাই এটার সাকসেস রেট কীরকম ভিটিলিগো ম্যানেজমেন্টের ক্ষেত্রে? নাম লেজার, এক্সহেইমার লেজার নাম, কিন্তু আসলে ইট ইজ এ ভ্যারাইটি অফ ফটোথেরাপি, টার্গেটেড ফটোথেরাপি। মানে এখানে লেজার রে ইউজ করা হয় না, এখানে একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থের একটা রে ইউজ করা হয়। এটা রেজাল্ট খুবই ভালো। শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে পেশেন্টকে একটু বেশিবার ডাক্তারের শরণাপন্ন হতে হয়, 2 to 3 times per week, 2 to 6 months ফলো আপে থাকতে হয়, চিকিৎসা করতে হয় একটু লম্বা সময় ধরে, এবং পেশেন্টকে বারবার আসতে হয়। সেই ক্ষেত্রে একটু চিকিৎসা একটু ব্যয়বহুল হয়। তো আমরা ইদানিং হ্যান্ডহেল্ড মেশিন পাওয়া যায়, পেশেন্ট নিজে কিনে পেশেন্ট ইউজ করতে পারে এবং টাইম টু টাইম ডাক্তারের সাথে এসে দেখা করতে পারে। সেটা রেজাল্ট খুব প্রমিজিং। স্যার, আপনি কিছু সার্জিক্যাল ইন্টারভেনশনের কথা বলছেন, একটু জানতে চাই কাদের ক্ষেত্রে এটা ইন্ডিকেটেড? আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশনের আগে আমরা মেডিকেল কিছু চিকিৎসা আছে, আমরা বিভিন্ন রকম ড্রাগ দিয়ে মেডিকেল চিকিৎসা করতে পারি। যেমন আমাদের কতগুলি ড্রাগ আছে, যেমন টোফাসিটিনিব, আমরা জ্যাক ইনহিবিটর, এটা আমরা দিতে পারি। চেক করে শরীরের অন্যান্য কোনো অসুখ যদি না থাকে, বিফোর গিভিং আমরা কিছু টেস্ট করে যদি কনফার্ম হয়ে যায় যে তার শরীরে টিবি বা অন্য কোনো রোগ নাই, তখন আমরা টোফাসিটিনিব বলে একটা ড্রাগ দিতে পারি, খুব ভালো রেজাল্ট। ইদানিং আমরা এটা ইউজ করা হয়। তাছাড়া আমাদের এই সব ড্রাগগুলি দেওয়ার পরে তারপর আমাদের মিথোট্রিক্সেট, সাইক্লোস্পোরিন, কতগুলি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আছে, এগুলিও দেওয়া যায়। তারপরে ভিটিলিগো স্প্রেডটাকে প্রিভেন্ট করার জন্য, একটা অ্যাক্টিভ ডিজিজ খুব র্যাপিডলি প্রগ্রেসিং, এইটার স্প্রেডটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ডেক্সামিথাসন টাইপের একটা ড্রাগ ইউজ করি, মানে ড্রাগটাকে, ডিজিজটাকে হল্ট করার জন্য, প্রসেসটাকে হল্ট করে দেওয়ার জন্য, যেন ডিজিজটা খুব তাড়াতাড়ি দ্রুত বাড়তে না পারে। তো এইসব ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। তারপরেও যদি আফটার 1 year যদি দেখা যায় এইসব ড্রাগ ইউজ করার পরেও যদি কোনো ভালো রেজাল্ট না আসে,
তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই। সার্জিক্যাল ট্রিটমেন্ট সাধারণত লাগে হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম সেগমেন্টাল ভিটিলিগো, মানে হুইচ ফলোজ এ ডার্মাটোম। হ্যাঁ, যেরকম ডার্মাটোমাল যেসব ডিজিজগুলি আছে সেগমেন্টাল, সেই সব ক্ষেত্রে সাধারণত সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে। সার্জিক্যাল ট্রিটমেন্টটা আমরা ইউজ করি সাধারণত স্টেবল ভিটিলিগো, ফেসে অথবা বডির কোনো ইম্পর্ট্যান্ট জায়গায় যেগুলি ভিজিবল, এইসব জায়গায় এক্সপোজড পার্ট, হ্যাঁ ভিজিবল জায়গায় যদি এরকম ভিটিলিগো থাকে যেটা মানে খুব ডিসফিগারিং, তখন আমরা ওইটাকে স্টেবল, বাড়তেছে না, ওই রকম ক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করি। তখন আমাদের সার্জারি নিড হয়ে যায়, তখন 1 ইয়ার আফটার, 6 মান্থ to 2 ইয়ার বলা হয়, তো আমরা সাধারণত 1 ইয়ার পরেই আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই। আচ্ছা।